এই দেখো তোমাদেরকে যে ব্রিজটার কথা বলেছিলাম, পুরনো ব্রিজটা, সেটা হলো এই ব্রিজটা। আর এইটা হলো সরস্বতী নদী। দেখো, তাও এই জায়গাটা সরস্বতী নদীটা অনেকটা চওড়া, জল দেখা যাচ্ছে। আমাদের ওই হুগলি থেকে তো এক ফোঁটাও দেখা যায় না। এই দেখো कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হলো নিউ দীঘা। এটা হলো নিউ দীঘার পাঁচিল, ঠিক আছে? এই নিউ দীঘার পাঁচিলের পাশ দিয়ে উঠলে আমরা যে রোড থেকে আসলাম সেই রোডে উঠবো। এটাই হলো নিউ দীঘার পাঁচিল। আর তোমরা হয়তো কোনো না কোনো দিন এই পাঁচিলের পাশেই বসে বসে গল্প করেছো। যাই হোক, तू समझा? हाँ। আর আমি যে এখন ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটার উপরে উঠছি, সেই ব্রিজটা কিন্তু একসময় কাঠের ব্রিজ ছিল, কিন্তু এখন ব্রিজটা পুরো মানে ভালো কংক্রিটের ব্রিজ হয়ে গেছে। যাই না কাঠের ব্রিজটা পাশে রাখা আছে কিনা। আর ঠিক ওই দিক দিয়ে ব্রিজটা ছিল, মানে কাঠের ব্রিজটা ভেঙে দিয়েছে। বলছি সাতরাপোতাটা এদিকে, বাগডাঙ্গা সোজা, তাই তো? দেখো সামনেই বাঁশ বাগান। যাকে বাস দেওয়ার ইচ্ছা আছে তারা এখান থেকে বাস নিয়ে যাবে দেওয়ার জন্য। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সুগন্ধা মোড় থেকে। সুগন্ধা মোড় এখন যাচ্ছি। সকালবেলা তোমাদের খানিক আগে দেখলে আমি রিপোর্ট দিতে গেছিলাম। তো রিপোর্ট দিয়ে এসে এখন আমি যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো সাতরাপোতা বাগডাঙ্গা সাতরাপোতা। তো তোমরা নামটা শুনে হয়তো অবাক হয়ে গেলে যে এইটা আবার কোন জায়গা। তো যাই হোক, এই জায়গাটা হলো নিউ দীঘা পার করে আমাকে যেতে হবে, মানে মোটামুটি অনেকটা দূর যেতে হবে। আর সামনেই দেখো সুগন্ধা মোড়। আর মোড় পার করলে ওই দিকটাতে গেলে তারকেশ্বর, ধনেখালি, দশঘরা চলে যাবে। এদিকে গেলে বর্ধমান চলে যাচ্ছ, মানে দিল্লি রোড যেটাকে বলে। আর আমি যাব আমার হাতের বাঁ দিকে, মানে ডানকুনির দিকে। তো যাই হোক, আমি ডানকুনি অবধি যাবো না, তার আগেই আমি ওখান থেকে ঘুরে যাব মোড় থেকে। আর এই দেখো রাস্তাতে কি সুন্দর মানে নতুন করেছে, ভাল লাগছে বেশ দেখতে। আর যাবো হলো বাগডাঙ্গা সাতরাপোতাতে ব্লাড নিতে, মানে নিউ দীঘা পার করে ওখান থেকে ডান দিকে। আমি পেশেন্টের সাথে ফোনে কথা হলো, তো আমাকে লোকেশান এইভাবে বলে দিল। যাই হোক, আমি লোকেশান ফোন দেখেও ব্যবহার করতে পারতাম, কিন্তু তার চেয়ে ফোনে যদি কথা বলে যাই আমার তাড়াতাড়ি হবে। কারণ ফোনের লোকেশান দেখো, এটা একটা হোটেল তৈরি হচ্ছে, কি সুন্দর বানিয়েছে, ব্যাপক। যখন তৈরি হয়ে যাবে হেভি লাগবে দেখতে। যাই হোক, তো আমার সাথে থাকো আর আমার ব্লাড নেওয়ার জার্নির সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, সামনেই একটা এনএস যাচ্ছে। এটা এনএস না, এটা এএস ছিল। আর এখন জোরে যাওয়ার কারণ হলো, কারণ মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। সকালবেলা ব্লাড নেওয়ার কথা, কারণ পেশেন্ট না খেয়ে বসে আছে, বারবার করে ফোন করছে খালি পেটে। তাই ভাবছি একটু তাড়াতাড়ি করেই যাওয়া যাক, নাহলে মানে বয়স্ক মানুষ বা যেই হোক না কেন, খালি পেটে সবাই থাকতে পারে না। খুব আমিও থাকতে পারি না, খালি পেটে থাকলে সত্যি কষ্ট হয়। তাই তাড়াতাড়ি করে যাচ্ছি ব্লাড নিতে। আর এখন যাব মানে মানকুণ্ডু থেকে, মানে মানকুণ্ডু না, যখন চন্দননগর মোড় থেকে আমি ডান দিক ঘুরে যাব। এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে এরেঙ্গা, এইটা যে আবার সেই চন্দননগর স্টেশনে মিশবে। আর নালে চন্দননগর যে বড় ব্রিজটা আছে, মানে ওই ব্রিজের উপরে ওঠা যাবে এই রাস্তাটা দিকে গেলে। এই রাস্তাতেও আমি একদিন ব্লাড নিতে এসেছিলাম, মানে কিছুদিন আগে এই এরেঙ্গাতে। অনেক দিন পর এত সকালবেলা দিল্লি রোডে, মানে এরকম হাই রোডে গাড়ি চালাচ্ছি, বহুত দিন পর। এখন তো আর বেরানোই হয় না। আর যাই হোক, আমার বেরানো তো ব্লাডের মানে কাজের সূত্রেই। দেখো সামনেই কলকাতা 42 কিমি, ডানকুনি 22 কিমি, তারকেশ্বর 35 কিমি। মানে আমাদের এই যে নগার মোড় আছে, এই দিক দিয়ে ডান দিকে ঘুরে গেলে সোজা গেলে তোমরা তারকেশ্বর যেতে পারবে, মানে সিঙ্গুর হয়ে তারকেশ্বর। কিন্তু আমি অত দূর যাব না, আমি তার আগেই মানে যে ব্লাড টানবো সেখানে যাব নিউ দীঘা, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় আমার সিগন্যাল নেই, আমাকে ওখানে দাঁড়াতে হবে সিগনালে। আজকে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই সিগনালে দাঁড়াতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চন্দননগর চলে যাবে, চন্দননগর স্টেশন। আর আমি এদিক দিয়ে যাচ্ছি নাসিবপুর যাব না, আমি যাবো কেএমডি আমার পিছনে। আমি যাচ্ছি নিউ দীঘার দিকে, সরি ভুল বললাম, নিউ দীঘার দিকে যাচ্ছি আমি।
মোটামুটি অনেক দিন পর, মানে অনেক বছর পর এই রাস্তায় আসা হলো। আগে আমি অনেক এসেছি এই নিউ দীঘাতে ঘুরতে, পিকনিক করতে, কিন্তু তারপরে বহুত দিন পর আসা হলো, বহুত দিন পর এই রাস্তায়। যাই হোক, সামনে এখানে তিনখানা বড় বড় পার্ক আছে, একটা নিউ দীঘা, ড্রিমল্যান্ড, তারপর আর একটা কী জানি পার্কের নামটা, ওটা ভুলে যাচ্ছি। যাই হোক, তোমরা তো সবাই এসছো, যারা যারা এসছো, আর যারা আসোনি তারা চলে আসবে পার্কে গরমকালে গরম হতে। আর আমি যে এখন ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটার উপরে উঠছি, সেই ব্রিজটা কিন্তু একসময় কাঠের ব্রিজ ছিল, কিন্তু এখন ব্রিজটা পুরো মানে ভালো কংক্রিটের ব্রিজ হয়ে গেছে। জানি না কাঠের ব্রিজটা পাশে রাখা আছে কিনা, আর ঠিক ওই দিক দিয়ে ব্রিজটা ছিল, মানে কাঠের ব্রিজটা ভেঙে দিয়েছে। এর উপর থেকে কাঠের ব্রিজ ছিল, আমরা কাঠের ব্রিজের উপর থেকে যেতাম। যাই হোক, এখন ব্রিজটা হয়ে গেছে। আর সামনেই ছিল ইকো পার্ক, এই দেখো একটা ইকো পার্ক, ওখানে নিউ দীঘা সব পার করলাম। পার করে সামনে হাই স্কুল আছে, হাই স্কুলের উল্টো দিকের রাস্তাতে আমাকে যেতে হবে। দেখি সামনে হাই স্কুলটা কোথায় আছে। নিশ্চয়ই সামনে একটা হাই স্কুল আছে, আমি দেখেছিলাম যখন আমি এসেছিলাম। এখানে আমি ব্লাড নিতে আসি, কিন্তু এইটা অনেক দিন পর, মানে বছরখানিক পর আসা হলো এইদিকে ব্লাড নিতে। এদিকটা ঠিক আমাদের কানাগড় যে যেমন হয়, সে কানাগড়ের রাস্তার মতো। দেখছি কে ফোন করেছে আমাকে, আর ওই যেমন হচ্ছে হাই স্কুল। হ্যালো, এই আমি এই ইয়েতে ব্লাড নিতে এসেছি চন্দননগরে। বলছি সাতরাপোতাটা এদিকে, বাগডাঙ্গা সোজা, তাই তো? হ্যালো, হ্যাঁ কি বলছিস? সেই বাঘ তো তোমরা দেখতে পেলে, আমি ওখান থেকে হাতের আমার বাঁ দিকে ডান দিকের রাস্তাতে ঢুকলাম, ডান দিকে মানে স্কুল বাঁ দিকে। স্কুলে ঢুকে এইটা হলো বিঘাটি, মানে বিঘাটি এই জায়গাটার নাম। তো এখান থেকে যাব আমি বাগডাঙ্গা সাতরাপোতা। আমি এসছি এই জায়গাতে আমি এসছি ব্লাড নিতে আগে, কিন্তু অনেক দিন পরে এসছি তো চিনতে পারছি না। এখন কতটা দূর যেতে হবে আমাকে? মোটামুটি অনেকটা দূরই যেতে হবে এই রাস্তা ধরে। দেখো সামনেই বাঁশ বাগান, যাকে বাস দেওয়ার ইচ্ছা আছে তারা এখান থেকে বাস নিয়ে যাবে দেওয়ার জন্য। রাস্তাটা পুরো শান্ত এলাকা, মানে এখন খুব মানে সকালবেলা, যেহেতু সবাই লোকজন ঘরের মধ্যে বাড়িতেই আছে, সবাই যে যার মতো কাজ করছে। দেখো কত বাস এখানে, শুধু বাস বাগান আর বাস বাগান। যাই হোক, জায়গাটা বেশ ভালো লাগছে, কারণ শরীরটা ঠান্ডা লাগছে। দেখো এত সুন্দর ছাওয়া, রোদ্দুর নেই জায়গাটা, তার জন্যই বেশি ভালো লাগছে। আর এখানটায় আমি দেখেছিলাম যখন আগেরবার ব্লাড নিতে এসেছিলাম, ঠিক এখানটায় ঝুড়ি তৈরি হয়, আমি এখানে দেখেছিলাম। মানে সেই যে বাঁশ দিয়ে ঝুড়ি, তারপরে নানা রকম জিনিস তৈরি হয় এখানটায়। আমি একবার পেশেন্টকে ফোন করিনি যে তাদের বাড়িটা কোথায়, জিজ্ঞেস করিনি, একবার সুবিধা হবে। বলছি সাতরাপোতাটা কোথায়? সাতরাপোতা অশোক দাস এখনো যেতে হবে, তাই তো? তো কাকিমাকে জিজ্ঞেস করলাম, বললো সাতরাপোতা এখনো সোজা যেতে হবে, সাতরাপোতা অশোক দাসের বাড়ি যাব। এই অশোক দাসটা নামটা মনে রাখলেই থাকবে, নাহলে আর ফোন করতে হবে না। এই দেখো এখানে আম বাগান, মানে সব আমগুলো যেখানে জাগ দেয়, এখানে আম বাগান আছে, প্রচুর আম বাগান। নিজের মতো তো নিজে চলে যাচ্ছি, কিন্তু কাউকে জিজ্ঞেস না করে যাচ্ছি। যদি রাস্তা ভুল হয়ে যায় তাহলে এই হয়ে গেল কেলো। দেখো দেখতে পাচ্ছি শুধু বাঁশবাগান, পুরো অন্ধকার জাগছে পুরো। এরকম যদি সারা রাস্তায় বাঁশবাগানটা থাকতো আরও বেশি ভালো হতো, কারণ তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো। বলছি অশোক দাসের বাড়িটা সাতরাপোতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি গিয়ে ডান দিকে বাড়ি, একটুখানি গিয়ে ডান দিকে বাড়ি।
পুরো অন্ধকার অন্ধকার লাগছে জায়গা ফায়গা সব। বলছি অশোক দাসের বাড়িটা কোনটা? এইটা এইটা আমি আগে এই বাড়িতে ব্লাড নিতে এসেছি, কিন্তু আমি ভুলে গেছিলাম। যাই হোক, ব্লাড নিতে বহুত দিন আগে এসেছি না, তোমাদের বাড়ি ভুলে গেছি। এই বাড়িটা দেখে মনে পড়লো, হট করে চিনতে পারলাম। কার হবে টেস্ট? তো যাই হোক, ব্লাড নেওয়া হয়ে গেছে, বেশ ভালোই সুন্দর চলে আসলাম তাড়াতাড়ি করে, বেশ ঠান্ডা ঠান্ডা জায়গায়। আর এই ব্লাড নেওয়া কী দেখাবো, তোমরা তো জানোই ব্লাড নেওয়া সবাই জানে মোটামুটি ব্লাড কীভাবে নেয়, তার জন্য আর ওটা দেখালাম না। তাই এখান থেকে যাচ্ছি আমি, ওই দিক দিয়ে যাবো না, আমি এই রাস্তা থেকে ধরে যাব। কাকিমাকে জিজ্ঞেস করে নিলাম যে এই রাস্তা থেকে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। কাকিমা বললো এই দিক দিয়ে গেলে তোমার 5 মিনিট হয়তো কম হবে। আমি তার জন্য এই দিক দিয়েই যাচ্ছি। আর এই দিক দিয়ে গেলে একটা ব্রিজ পড়বে, অনেক পুরনো ব্রিজটা, এখনও আছে ব্রিজটা। আর দেখো বাচ্চাদের স্কুল সকালবেলা শুরু হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া চলছে। এই খাওয়া হয়ে গেছে? বাচ্চারা ভয় পেয়ে গেছে আমি ওই করলাম বলে। এই দেখো তোমাদেরকে যে এই ব্রিজটার কথা বলেছিলাম, পুরনো ব্রিজটা, সেটা হলো এই ব্রিজটা। আর এইটা হলো সরস্বতী নদী। দেখো, তাও এই জায়গাটা সরস্বতী নদীটা অনেকটা চওড়া, জল দেখা যাচ্ছে। আমাদের ওই হুগলি থেকে তো এক ফোঁটাও দেখা যায় না। এই দেখো এখানটা তাও মানে জল ফলগুলো আছে। এইটাই একসময় কত বড় নদী ছিল এই সরস্বতী নদীটা। ওই দেখো আর একটা ব্রিজ, ওই ব্রিজটা মনে হচ্ছে যত সময় ভেঙে গেছে। বলছি নিউ দীঘার পাশ দিয়ে বেরোনোর কোন রাস্তাটা গো? এটাই? অনেক দিন পর আসলে যেটা হয় আর কি, সেগুলোই হয়েছে যে আমি ভুলে গেছি। আর আমি এমনিও মানে অতটা মনে রাখতে পারি না, ব্রেনটা খুব মানে কি বলবো হালকা, তো তার জন্য। আর আমি কিছুটা মনে আছে, কিছু কিছু মনে নেই। আর এইটা দেখো, এই রাস্তা যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হলো নিউ দীঘা। এটা হলো নিউ দীঘার পাঁচিল, ঠিক আছে? এই নিউ দীঘার পাঁচিলের পাশ দিয়ে উঠলে আমরা যে রোড থেকে আসলাম সেই রোডে উঠবো। এটাই হলো নিউ দীঘার পাঁচিল। আর তোমরা হয়তো কোনো না কোনো দিন এই পাঁচিলের পাশেই বসে বসে গল্প করেছো। যাই হোক, আজকে আমি সেখান থেকেই যাচ্ছি। আমাদের ফেমাস নিউ দীঘা পার্কের পাঁচিল এটা, ঠিক আছে? আর ওই দেখো ওখানে কাজ করছে এখন, জমিতে কী চাষ হচ্ছে দেখো তো। এটা যত সময় পাট গাছ, পাট শাক। এ দেখো এখান থেকে পাট শাক নিয়ে গেলে হতো, কিছু বাড়ি থেকে খাওয়া যেত। খাওয়ার আগে আগে পিটানি খেতে হতো এখানে, লোকটা ওখানে বসে বসে দেখছে, আর আমি পাট শাক নেওয়ার কথা বলছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে। যদি ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে, ঠিক আছে? টাটা বাই। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। টাটা।